গত কয়েকদিনে আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাইছি সেটা ছিল যে ভাই আর্জেন্টিনা নভেম্বরে স্কোয়াড ঘোষণা করবে কবে। আর অপেক্ষার ফালা শেষ করি কিন্তু গতরাতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনা নভেম্বরে যে অ্যাঙ্গোলার এগেনিস্টে প্রীতি ম্যাচটা খেলবে ওই ম্যাচের জন্য 24 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করছে। এখন স্কোয়াড নিয়ে কিন্তু আসলে খুব বেশি কথা বলার জায়গা নেই, কারণ স্ক্যালোনি আসলে বুঝে শুনেই তার স্কোয়াডটা ঘোষণা করেন, কথা বলার কিন্তু খুব বেশি একটা জায়গা থাকে না। এখন একটা প্লেয়ারকে নিয়ে একটু কথা বলার জায়গা আছে, সেটা হচ্ছে সবাই জানেন মাতিয়াস সোলে। মাতিয়াস সোলে যদি স্কোয়াডে থাকতো তাহলে স্কোয়াডটা পরিপূর্ণ হইতো এবং আমাদের আর্জেন্টাইন ফ্যানদেরও কিন্তু কোনো আক্ষেপ থাকতো না। মাতিয়াস সোলে আসলে রোমার হয়ে যে ফর্মে আছে সে কিন্তু একটা কল ডিজার্ভ করে। এই যে গত রাতে যখন আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয় এরপরে রোমার হয়ে ইউরোপা লিগের ম্যাচ খেলতে নামে মাতিয়াস সোলে, আর ওইখানে কিন্তু সে দারুণ একটা ম্যাচ খেলে এবং অসাধারণ একটা গোল করে। এরপরেও কেন আসলে স্ক্যালোনি মাতিয়াস সোলেকে স্কোয়াডে ডাকতেছে না, এটার ব্যাখ্যা ওই যে স্ক্যালোনি ছাড়া আর কেউ দিতে পারবে না। এখন স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাইছে জিয়ানলুকা প্রেস্তিয়ানি। এই প্লেয়ারটা কিছুদিন আগে যে আর্জেন্টিনার আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ গেল ওইখানে কিন্তু দারুণ পারফরমেন্স করছে এবং আমরা কয়েকদিন আগেই আপডেট পাইছি যে আর্জেন্টিনার আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের যেই প্লেয়ারগুলো ছিল ওইখান থেকে কিছু প্লেয়ারকে হচ্ছে আপনার এই স্কোয়াডের সাথে যুক্ত করা হইতে পারে। সেখান থেকে শুধুমাত্র জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে এই স্কোয়াডের সাথে যুক্ত করা হয়েছে। আরেকটা প্লেয়ার প্রথমবারের মতো ডাক পাইছে, সেটা হচ্ছে স্ট্রাসবার্গের স্ট্রাইকার ওয়াকিন ফানিসেল্লি। ও এক ডিজার্ভিং কল, আমি বলবো যে ও স্ট্রাসবার্গের হয়ে যে ফর্মে আছে সে কিন্তু আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাবে, এটা মোটামুটি আমাদের ধারণা ছিল। ওর সাথে সাথে কিন্তু হোসে ম্যানুয়েল লোপেজ পালমেরাসের স্ট্রাইকার ও স্কোয়াডে আছে, আর হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও আছে, লিওনেল মেসিও স্কোয়াডে আছে, এরপর হচ্ছে ভ্যালেন্টিন বার্কো ও স্কোয়াডে আছে, হুয়ান ফয়েদ ও স্কোয়াডে আছে। এমিলিয়ানো মার্টিনেজ স্কোয়াডে নাই, 2-3 দিন আগেই সেটার আপডেট আমরা পাইছি যে এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হবে। আর হচ্ছে আর্জেন্টাইন লিগের কোনো প্লেয়ারকে কিন্তু স্কোয়াডে রাখা হয় নাই, কারণ আর্জেন্টাইন লিগের ফাইনাল রাউন্ড চলতেছে, সেই হিসাবে যে কোনো প্লেয়ার স্কোয়াডে থাকবে না এটা কিছুদিন আগে আমরা আপডেট পাইছি। এখন আমার কাছে যেটা মনে হয় যে স্কোয়াডটা ঘোষণা করতে আসলে এত দেরি করছে কেন, সেটার পিছনে রিজন এই যে স্ক্যালোনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে আর্জেন্টাইন লিগের প্লেয়ারদের জন্য। আমরা প্রথমবার আপডেট পাইছি যে হচ্ছে আর্জেন্টাইন লিগ থেকে প্লেয়ার ডাকা হবে না, এরপরে কিন্তু আবার আরেকটা আপডেট পাইছি যে হচ্ছে আপনার এই আর্জেন্টাইন লিগ থেকে প্লেয়ার ডাকা হবে। অলরেডি মার্কোস একুনা, লিয়ান্দ্রো ফেরাদেজ, এরপরে এই দুইজনকে এই স্কোয়াডে ডাকা হয়েছে। এখন গত রাত্রে আবার যখন স্কোয়াড ঘোষণা করবে এর কিছুক্ষণ আগে আবার আপডেট পাইছি যে আর্জেন্টাইন লিগ থেকে কোনো প্লেয়ার স্কোয়াডে থাকবে না, আপনার আর্জেন্টাইন লিগের ক্লাবগুলো আসলে প্লেয়ারদেরকে এনওসি দিবে না। এখন স্কোয়াডটা আসলে কেমন হয়েছে সেটা আপনি কমেন্টে জানাবেন। আর আমার কাছে মনে হয় যে খেলাটা যেহেতু অ্যাঙ্গোলার এগেনিস্টে সেহেতু আমাদের আসলে এত শক্তিশালী টিমও দরকার হবে না। আর স্ক্যালোনি এই ম্যাচটাতেও প্রচুর এক্সপেরিমেন্ট করবেন, যেটা আমরা আগের ম্যাচে দেখতে পাইছি। সো স্কোয়াড নিয়ে আসলে আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। আর আমার কাছে মনে হয় যে অ্যাঙ্গোলার ম্যাচের জন্য স্কোয়াড যথেষ্ট ভালো হয়েছে। ওই যে কথা বলার যে জায়গা সেটা হচ্ছে শুধুমাত্র মাতিয়াস সোলে। ওই স্কোয়াডে থাকলে কিন্তু আমাদের ফ্যানদের থেকে আসলে স্কোয়াড নিয়ে আর কোনো অভিযোগ থাকতো না। সো স্কোয়াড নিয়ে আপনার মতামতটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।